আসসালামু আলাইকুম। আমি আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই, আসলে আমরা কালকে সংসদে দেখেছি আমাদের এক সংসদ সদস্য মনির ইসলাম, উনি আমাদের মা বোনকে নিয়ে হিজাব নিয়ে একটা কথা বলছেন। আসলে এই ধরনের মন্তব্য, এই ধরনের আমার বিরোধী দল এই জামাতকে উস্কানি দিয়ে এই ধরনের টেবিল থাবড়ে আমাদের বিরোধী দল জামাতের টেবিল ওর বক্তব্য শুনে টেবিল থাবড়া, কারণ ওনাদেরকে উনি সুযোগ করে দিয়েছেন টেবিল থাবড়ানোর জন্য। কারণ আমি আশাবাদী, আমি মনে করি যে এসব তেল মারামারি আপনি বন্ধ করুন। কারণ মেয়েরা হলো মায়ের জাতেরা হিজাব পরে রোডে গাড়ি বাড়াবো, তা নিয়ে আপনি মন্তব্য করা ওই সংসদে পবিত্র জায়গা দিয়া এসব কথা আপনারা শুভাবে না। আপনারা করবেন জনগণের কথা, আপনারা করবেন কোন ব্রিজ ভাঙ্গা আছে, কোন রোড ভাঙ্গা আছে, এসব কথা, কোন মানুষ না খাইয়া মরে গেছে ওইসব কথা। আপনারা বলেন মেয়েদের মা বোনদের নিয়ে এসব হিজাবের কথা বইলা আসলে আমাদের বিরোধী দলকে আপনারা উস্কানি দিতেছেন। আপনারা তেল মাইরা আমার বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আসতে চান, এটা প্রধানমন্ত্রী এত ডেগা মাতালে আসে না। আপনারা কি বলেন না বলেন সব প্রধানমন্ত্রীর নলেজে ঢুকে, কারণ উনি তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তারেক রহমান, উনি এটা কামাতালে বাংলাদেশে ফারা দেয় নাই এবং প্রধানমন্ত্রীত্ব করে নাই। 3 মাসে আপনাদেরকে যে চমক দেখাইতে আছে আরো সামনে চমক দেখ। প্রধানমন্ত্রী একদিনে বলেছে আমি একটা এমপি মন্ত্রীকে 6 মাস দেখবো, 6 মাস পরে ওই এমপি মন্ত্রী যদি খারাপ করে উনির ব্যবস্থা আমি নেব। আসলে আপনারা খারাপ করতে আছেন, যারা এটি করেন এটি ভালো না। আরো এমপি বলেন উনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য যোগ্য, আসলে নোবেল পুরস্কার উনি পাইবো না আন্দার বাড়ি কানা পাইবো, এটা জিজ্ঞেস করবে জনগণ এবং কি রাষ্ট্র এবং কি অল বিশ্বে। কারণ উনি 3 মাসে যে কার্যক্রম করতে আছে, 3 মাসের ভিতরে আপনাদেরকে চমক দেখাইতেছে, 5 বছরের ভিতরে আরো যদি চমক দেখাতে পারে ইনশাল্লাহ বিশ্বের মানুষে বলবে ওই নোবেল পুরস্কার পাইব যোগ্য। কারণ আমরা জনগণে এখন বলবো না, কারণ কি উনি 3 মাস 25 দিনে যা করতে আছে খুব ভালো সুন্দরভাবে দেশ পরিচালনা করে। সংসদ ওই মুহূর্তে নতুন করে সংসদের মেয়াদ শুরু করেছিল, বিনা নির্বাচনে একটি নতুন সংসদ যাত্রা শুরু করেছিল। এমনকি চতুর্থ সংশোধনী গৃহীত হওয়ার পরে ওই মুহূর্তের যিনি রাষ্ট্রপতি হয়েছেন তাকে শপথ পর্যন্ত নিতে হয় নাই। বিচারপতি নিয়োগ করার ক্ষমতাও এককভাবে তার হাতে, এবং সংসদের যে ক্ষমতা 2/3 কর্তৃত্ব বলে আছে, যা আন্তর্জাতিকভাবেই গণতন্ত্র চর্চার একটা মানদণ্ড, তাকেও 3/4 নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ তৎকালীন সময়কার চতুর্থ সংশোধন পরবর্তী সংসদের ক্ষমতা যদি 3/4 সংসদ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সরকার অথবা নির্বাহী বিভাগের বিরুদ্ধে কোন ধরনের কোন ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল না। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যখন এই দুঃসংবাদ দেশের গণতন্ত্রকে গ্রাস করেছিল, তখনও গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা করা না হলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বৈরাচারী শাসকরা বুঝতে পেরেছিল জনগণের কণ্ঠস্বরকে রোধ করতে চাইলে পরে এবং বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে চতুর্থ সংশোধনের এই 20 বাষ্প থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। এবং তারা 16 জুন 25শে জানুয়ারি থেকে 16 জুনের পরে এসে অবশেষে ফ্যাসিবাদ সারা পৃথিবীতেই ঐতিহাসিকভাবে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছিল। চতুর্থ সংশোধনী একদলীয় সরকারের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের ধারাবাহিকতাতে 16 জুন এসে তারা সংবাদপত্রের কণ্ঠস্বরকে হত্যা করলো, রোধ করলো। তৎকালীন প্রেক্ষাপটে
গণমাধ্যমকে রাষ্ট্র এভাবে হত্যা করার যে ক্ষমতা, এটাই ছিল তখনকার সময়কার গণতন্ত্র এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ। 51 বছর পরে আমরা যখন সেই দিবসের সালতামামি নিয়ে কথা বলি, অথবা রাজনৈতিকভাবে যখন আমরা এটাকে যখন স্ক্যানিং করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি এখনকার সংকট আর তখনকার সংকট কিন্তু এক নয়। কিন্তু সংবাদপত্রের কালো দিবস, গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতা পেশার যে কালো পরিবেশ, এই সবই কিন্তু আজ একাকার হয়ে গিয়েছে। অতএব এখনকার সরকার, এখনকার রাষ্ট্র এবং এখনকার গণমাধ্যম, এখনকার সাংবাদিক জগৎ যখন কালো দিবস থেকে শিক্ষা নিতে চায়, তখন তাকে প্রশ্ন করতে হবে, রাষ্ট্র এই পরিমাণ নিয়ন্ত্রণ যদি নাও রাখে, তাহলে এই পেশার কি সেই সম্মান, সেই মর্যাদা, সেই নিরাপত্তা, সেই পেশাগত স্বাধীনতা তা কি আছে? নাই, যা আপনারা বারবার বলেছেন। তখন কেবলই ছিল ছাপার অক্ষরের গণমাধ্যম। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ঘরে বসে বসেই তথ্য, তা সত্যই হোক আর বিকৃতই হোক, সে প্রতিনিয়ত উৎপাদন করছে। উৎপাদিত সেই সংবাদ, সত্য অথবা বিকৃত তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম রয়েছে। বিশ্বের প্রায় 100 কোটি সাবস্ক্রাইবাররা সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা তারা কিন্তু ব্রাউজিং করছে, ঘুরে বেড়াচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের শ্রদ্ধাভাজন একজন জাতীয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে একটা বিকৃত চিত্র সহ একটা বিকৃত তথ্য এবং সংবাদকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অতএব 50 বছর আগের সমস্যা, যা আমার বন্ধু মারুফ কামাল খান সোহেল বলেছেন, আমরা অবশ্যই আলাপ করব, কিন্তু কেবলমাত্রই সমস্যার আলাপের মধ্যে নিজেদেরকে আটকে রাখলে চলবে না। সমস্যার যে নতুন চেহারা ধারণ করেছে, সেই নতুন চেহারাকেও আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং তার সমাধানকে উদ্ভাবন করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের